আপনার খেলাধুলা করে যে আর্নিংয়ের একটা অংশ সেটা হয়তো মাদ্রাসায় যায়, সেই সম্পর্কে একটু যদি বলা যেত। না দেখেন যে আমি কিছু যে যা টাকাটা পাই, আমি সত্যি কথা বলতে আমি বাবা মার কাছে ফার্স্টলি তাদের কাছে দিয়ে দিই, এবং যেটা আমার ক্রিকেটের দরকার এবং যেটা আমার ধরেন যে ব্যাট বল যেটা আর কি মানে ক্রিকেটের ইকুইপমেন্ট আছে ওইগুলোর জন্য আমি টাকাটা নেই অনেক সময়, আর যেটা আমার নিজের খরচ, এবং বাকি টাকাটা ওনারা হয়তো আমার বাবা শুনছি যে একটা আলাদা করে মানিয়ে তিনি হচ্ছে মাদ্রাসা কিংবা একটা মসজিদ কিংবা যেখানে দেয় উনি, এটাই। ভবিষ্যতে এই বিষয়টা, এই দিকটায় আর্থিক দিকটা কিংবা মানুষকে সাহায্য সহযোগিতা করা, আপনার চিন্তাধারা কি আছে, প্ল্যান কিছু আছে? হ্যাঁ অবশ্যই, কারণ ক্রিকেট খেলাটাই আমার প্রথম দিকে টার্গেট ছিল যে এই টাকাটা কিছু মানে আর্নিং হয় অবশ্যই, কারণ আর এটা দিয়ে মানুষের দেখেন যে বড় বড় প্লেয়াররা, এমনকি তামিম ভাই, সাকিব ভাই যারা আছে ন্যাশনাল টিমে, যত বড় বড় প্লেয়ার এবং অনেক তারা অবশ্যই তারা একটা এই সাহায্য সহযোগিতা করে, তো এটা আমার কাছে একটা ইন্সপায়ার হিসেবে আমিও চেষ্টা করবো এমন কিছু করার। প্রথম 50 এলো, সেটার অনুভূতিটা কেমন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেখেন যে 50 সাথে আমরা ম্যাচটাও দিচ্ছি, এই জন্য আলহামদুলিল্লাহ ওভারঅল সব দিক থেকে। একই সাথে আগের যে কয়েকটা ম্যাচ খেলেছেন, ইনিংস হয়তো যেভাবে চেয়েছিলেন সেভাবে বড় করতে পারেননি, সেটার একটা খারাপ লাগা কিংবা অতৃপ্তি ছিল বোধহয়। হ্যাঁ অবশ্যই, কারণ কি দেখেন যে আসলে কি যে প্রথমে আসে আমি ডিপিএলটা যেমন আমি প্রথমে বুঝতে একটু সময় লাগছে, বাট আলহামদুলিল্লাহ এটা কাভার করছি, এবং নেক্সট ম্যাচগুলো যাতে ভালো করতে পারি এটাই চেষ্টা থাকবে। আপনার কোচ খালেদ মাহমুদ সুজন তিনি বলছিলেন যে তামিম এই মুহূর্তে আন্ডার-19 লেভেলে ওয়ান অফ দ্য বেস্ট, বাট ম্যাচটা এই ডিপিএলে এসে কিছুটা হয়তো চাপ আছে, সেই জায়গায় অ্যাডজাস্ট করতেও সময় লাগে। আপনার ক্ষেত্রেও সে রকম কিছু মনে হচ্ছে? দেখেন যে ওইটা একটা লেভেল আর একটা এটা একটা লেভেল, এখানে এসে আমি অনেক কিছু শিখতেছি, যেটা আমার কাছে অনেক এক্সপিরিয়েন্স হইতেছে, এবং লিটন দাদা এবং যারা সিনিয়র প্লেয়ার আমাদের যারা আছে সবাই অনেক হেল্প করতেছে আমাকে, অনেক এক্সপিরিয়েন্স তাদের কাছে অনেক কিছু শিখতে পারতেছি, এটা কিন্তু আমার অনেক হেল্প করে ভবিষ্যতে। ক্যাপ্টেন্সির কথাটা যদি বলি, এক্সপেক্ট করেছিলেন কিনা একটা ডিপিএল টিমের ক্যাপ্টেন্সি পাবেন, আর সেটা আসলে মানসিকভাবে কোনো চাপে রেখেছি কিনা আপনাকে কোনো বলতে? দেখেন যে প্রথম যখন আমি শুনি আমাকে ফোন দিয়েছিল সুজন স্যার, আমি যখন ক্যাম্পে ছিলাম 9-এ, তখনই বলছিল যে তুই লিড করবি ইনশাল্লাহ। আমি তখন একটু অন্যরকমের যে ঢাকা লিগে ফার্স্ট টাইম কোনো প্লেয়ার আপনি দেখছেন হয়তো বা ফার্স্টে এসে একটা ক্যাপ্টেন হিসেবে, এটা একটা এক্সাইটেড থাকেই। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করছি যে যেভাবে হোক ম্যানেজ করে, এখানে অনেকে শুনছি যে কেমন এখানে কেমন কালচার, কেমন কী হয় এখানে ন্যাশনাল টিমের প্লেয়ার এবং অবশ্যই, তো আমি চেষ্টা করছি যে সবাইকে মিলিয়ে নিয়ে খেলা। যখন দেখলেন এখানে এসে টিমের সাথে মিট করলেন, কয়েকটা ম্যাচ এতক্ষণে লিড করে ফেলেছেন, কতটা কঠিন মনে হয়েছে, কতটা প্রেশার মনে হয়েছে? দেখেন অবশ্যই, কারণ কি প্রেশার বলতে কি যে আমার কাছে সবসময় প্রেশার বলতে কিছু নাই, আমি অপরচুনিটি হিসেবে দেখি সব কিছু। আর অবশ্যই কারণ কি দেখেন যে বিগ ম্যাচগুলো আমরা মোহামেডানকে একটা হারাইছি, তো ওইটা একটা আমার কাছে প্রথম ম্যাচে যখন হারাইছি একটা কনফিডেন্স ছিল যে না একটা বড় টিমে, কারণ কি তারা দেখছেন যে এক্সপিরিয়েন্স অল অফ সব ন্যাশনাল টিমের প্লেয়ার, এবং তাকে ওখান থেকে একটা জিতছি, এটা আমার খুব হেল্প করছে আমার মেন্টালি। এশিয়া কাপ জিতেছেন, সেখানে যেমন ওই লেভেলে ডমিনেট করছেন, ওইখান থেকে এখানে ডিফারেন্সটা কি দিচ্ছে? আসলে দেখেন যে ওখান থেকে এখানে একটাই আমার কাছে মনে হয় মেন্টালি সবাই স্ট্রং বেশি, এবং ফিজিক্যালি আমার মতে যে আমার এখানে একটু সবাই খেলতে খেলতে এবং এক্সপিরিয়েন্স অনেক বেশি, এইটাই আমার কাছে যে মেন্টালিভাবে সবাই একটু বেশি আমাদের থেকে স্ট্রং ওখান থেকে। আরেকটা বিষয় জানতে চাইবো, লিটন দাস যেহেতু আপনার টিমে আছেন, তার সাথে থেকে তার কাছ থেকে কী ধরনের হেল্প পাচ্ছেন, কীভাবে সহযোগিতা করছেন? হ্যাঁ দাদা যদি থাকে আমার বেশি টেনশন, একটু পুরো একদম রিল্যাক্স থাকতে মাঠে একদম, উনি অনেক চিন্তা করে এবং আমাকে এসে বলতে আমি এটা কর, আমি ওই যে চেষ্টা করি করার, এবং ব্যাটিংয়েও সেম, তুই বলে যে তুই তোর ফ্রিভাবে খেল, তোর অতটা টেনশন কর, তুই নিজের মতন খেল। খালেদ মাহমুদ সুজন আপনার কোচ, বাংলাদেশেরই অন্যতম সেরা ধরা হয় যাকে, তিনি আপনাকে কীভাবে মোটিভেট করছেন, কীভাবে শিখছেন তাকে? হ্যাঁ দেখেন আমি সত্যি কথা বলতে কি যে প্রথম 2টা থেকে 3টা ম্যাচ আমি রান পাইনি, এবং সে আমার কাছে আসছে এবং এসে যেভাবে বলছে যে তুই ফ্রিভাবে খেল, আমি আসি তোর সাথে, তখন যখন বলছে কথাটা আমি অন্যভাবে যে না আমি ফ্রিভাবে খেলি, আমার কাছে সব থেকে বেশি কনফিডেন্স ওই সময় লাগছে, এখন ম্যাচের থেকেও এখন একটা মোমেন্টাম আসছে, বাট ওই সময় আমার কাছে ফিল আসছে না আমি স্যার যদি আমার পাশে আসে অ্যাজ এ ঢাকা লিগে খুবই কম এমন যে ফ্রিভাবে খেলতে বলে দেয়, এমন মানে কোচ হিসেবে যে ফ্রি তুই খেল তোর নিজের মতন, তো স্যারের এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগছে, এবং বোলিংও সেম। ভবিষ্যতে এই বিষয়টা, এই দিকটায় আর্থিক দিকটা কিংবা মানুষকে সাহায্য সহযোগিতা করা, আপনার চিন্তাধারা কি আছে, প্ল্যান কিছু আছে? হ্যাঁ অবশ্যই, কারণ ক্রিকেট খেলাটাই আমার প্রথম দিকে টার্গেট ছিল যে এই টাকাটা কিছু মানে আর্নিং হয় অবশ্যই, কারণ আর এটা দিয়ে মানুষের দেখেন যে বড় বড় প্লেয়াররা, এমনকি তামিম ভাই, সাকিব ভাই যারা আছে ন্যাশনাল টিমে, যত বড় বড় প্লেয়ার এবং অনেক তারা অবশ্যই তারা একটা এই সাহায্য সহযোগিতা করে, তো এটা আমার কাছে একটা ইন্সপায়ার হিসেবে আমিও চেষ্টা করবো এমন কিছু করার। মাঠের বাইরে আমরা আপনাকে যেমনটা দেখতে পাচ্ছি একেবারেই নরম স্বভাবে শান্তশিষ্ট, মাঠের ভেতরে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যায়, অনেক ডমিনেটিভ হয়ে যায়, শিফটটা কীভাবে সম্ভব হয়?
কারণ দেখেন যে এটা একটা আলাদা জায়গা, কারণ ফিল আমার কাছে মনে হয় এটা আমার একটা কি বলে যে এটা আমি নিজে ছোটোবেলা থেকে এটা আমি খেলছি, এটা আমার স্বপ্ন এবং ভালোবাসা। সো আমি এখানে কোনো করি না এক্সকিউজে এবং যে কোনো ছাড় দিয়ে কথা বলি। আর আসলে কি এখন ক্যাপ্টেন্সি এখন একটু দেখবেন যে ঠান্ডা হয়ে কাজ করা লাগে, যদি ক্যাপ্টেন্সি বাইরে দেখেন তখন আমি আবার অন্যরকম। সো এখন একটু ঠান্ডা হয়ে চিন্তা করে কাজ করা লাগতেছে এটা। ক্যাপ্টেন্সির জায়গাটা থেকে কাউকে আইডল মানেন কিনা? ক্যাপ্টেন্সি জায়গাতে দেখেন এখন যদি দেখেন ওয়ার্ল্ড ক্রিকেটে MS ধোনি এবং রিকি পন্টিং যারা করছে ওয়ার্ল্ড, এবং রোহিত শর্মাও কিছু ভালো করতেছে, তো এদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়, এদের কাছ থেকে আমি আইকন হিসেবে দেখি।